গোপনে আপনার সমস্ত তথ্য চুরি করছে ইসরায়েল। চলাফেরা, গোপন পাসওয়ার্ড থেকে শুরু করে শোবার ঘরের ফিসফিসানি সবই ভেসে যাচ্ছে তাদের নজরদারির জালে। প্রতিনিয়ত মোবাইল ফোন থেকে চুরি হচ্ছে আপনার গোপনীয়তা, কিন্তু কিভাবে তা সম্ভব? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। অন্ধকার কিংবা নিস্তব্ধ মুহূর্তে যখন আপনার ফোনের স্ক্রিন আলোকিত হয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে ওই আলোয় লুকিয়ে আপনাকে অনুসরণ করছে এক অদৃশ্য শত্রু। আপনার ফোন থেকে প্রতিনিয়ত চুরি হচ্ছে সব গোপনীয়তা, ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, রাজনৈতিক চিন্তাভাবনা, এমনকি শয়নকক্ষের ফিসফিসানিও। তবে চুরির পেছনে নেই কোনো সাধারণ হ্যাকার, রয়েছে ইসরায়েলের অদম্য সাইবার যন্ত্র, নাম পেগাসাস। পেগাসাস নামক এই অস্ত্রটি শুধু সফটওয়্যার নয়, এটি একটি ছায়াময় সাম্রাজ্যের চাবিকাঠি, যা বিশ্বের প্রতিটি কোণ থেকে তথ্য চুরি করে নেয়। কল্পনা করুন, আপনার হাতে ধরা মোবাইল ফোনটি, যা ইসরায়েলের প্রযুক্তির এক টুকরো, আর সেই টুকরোটি আপনার জীবনের সবকিছু গিলে খাচ্ছে। গত 15 সেপ্টেম্বর পশ্চিম জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় কংগ্রেসীয় প্রতিনিধি দলের সাথে একটি মিটিংয়ে নেতানিয়াহু বলেছিলেন, আপনার হাত দিয়ে যে মোবাইল ফোনটি ধরে আছেন তার মানে আপনি ইসরায়েলের এক টুকরো ধরে আছেন। নেতানিয়াহু দাবি করেন, মোবাইল ফোনের অনেক কিছুই তৈরি হয় ইসরায়েলে। But do you have cell phones? You have cell phones here? No? You're holding a piece of Israel right there. You know that? I mean, a lot of the cell phones, the medicines, the foods, you eat cherry tomatoes. You know where that was made? It's an Israeli product, as are so many other things. RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদিও অনেকে নেতানিয়াহুর এই দাবিকে অতিরঞ্জিত বলছেন, কিন্তু ইসরায়েল যে সত্যি সারা বিশ্ব থেকে তথ্য চুরি করছে বা করতে সক্ষম, তার উল্লেখযোগ্য উদাহরণও রয়েছে। আবুধাবির রাজকন্যা লতিফা 2018 সালের ফেব্রুয়ারিতে তিনি যখন সমুদ্র পথে পালানোর চেষ্টা করছিলেন, তখন কোনো সতর্ক ছাড়াই পেগাসাস স্পাইওয়্যার তার ডিভাইসে প্রবেশ করে তার লোকেশন এবং তথ্য জেনে ফেলে। পরে ভারতীয় কোস্টগার্ড এবং ইউএই নেভাল ফোর্স মিলে লতিফাকে আটক করে আবার দুবাইয়ে নিয়ে যায়। কয়েক মাস পর ইউএনের তদন্তে প্রকাশ পায়, এই তথ্য চুরির পেছনে ছিল ইসরায়েলের NSO গ্রুপের হাত। রাজকন্যার অবস্থান, যোগাযোগ সবকিছু চুরি হয়ে যায় এবং তিনি আবার বন্দিত্বে ফিরে যান। ইসরায়েলের সূক্ষ্মতম অস্ত্র পেগাসাস নামক এই স্পাইওয়্যারটি NSO গ্রুপ দ্বারা তৈরি, যা 2010 সাল থেকে বিশ্বের সবচেয়ে গোপনীয় ডেটা চুরির জন্য পরিচিত। এটি কোনো লিঙ্কে ক্লিক বা ডাউনলোডের প্রয়োজন নেই, শুধু একটি মিসড কল বা মেসেজের একটি অদৃশ্য ফাইল দিয়ে আপনার ফোনের মালিকানা দখল করে নেয় তারা। ক্যামেরা চালু, মাইক্রোফোন শোনা, মেসেজ পড়া, এমনকি লোকেশন ট্র্যাক সবকিছু। 2021 সালের পেগাসাস প্রজেক্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ফরবিডেন স্টোরিজের তদন্তে প্রকাশ পায় যে 50,000-এরও বেশি মানুষের ডেটা টার্গেট হয়েছে, যার মধ্যে রয়েছে জার্নালিস্ট, অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ। দক্ষিণ মেক্সিকোর সাংবাদিক সেসিলিও পিনেদাভিড, যিনি সংগঠিত অপরাধ নিয়ে লিখতেন, 2017 সালে পেগাসাস প্রজেক্টে তার নাম ওঠে। তার ফোন নজরদারিতে থাকার পর অল্প সময়ের মধ্যেই তাকে গেরেরো প্রদেশে গুলি করে হত্যা করা হয়। সাম্প্রতিকতম অধ্যায় আরও ভয়াবহ। 2025 সালের মে মাসে মার্কিন আদালত NSO গ্রুপকে হোয়াটসঅ্যাপের 1400-রও বেশি ব্যবহারকারীর উপর অবৈধ স্পাইংয়ের জন্য $168 মিলিয়ন জরিমানা করে। এই হ্যাকগুলোতে ছিলেন সেলিব্রিটি, মানবাধিকার কর্মী, এমনকি দুবাইয়ের রাজপরিবারের সদস্যরাও। এদিকে NSO গ্রুপ নিজেদেরকে সন্ত্রাস বিরোধী বলে দাবি করলেও বাস্তবে তাদের ক্লায়েন্টদের মধ্যে রয়েছে স্বৈরশাসক রাজা এবং অত্যাচারী সরকার। 2024 সালের নভেম্বরে কোর্টে প্রকাশিত ডকুমেন্টস দেখায় তারা হাজার হাজার ডিভাইসে ইনফেকশন ছড়িয়েছে, যার সবই অবৈধভাবে। আরিফ হাসান, ATN নিউজ।